ভালোবাসার জয় একদিন হবেই হবে। ভালোবাসা কখনো মরে না, সেটা মনের এক কোণে কিন্তু থেকে যায়, তাই না? যারা ভালোবেসেছে মন থেকে তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারে, কোনো না কোনো এক সময় গিয়ে তাদের ভালোবাসা পরিণত হয় এবং পরিপূর্ণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের লোকজন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন ছাদের মধ্যে আমার এই মানি প্লান্ট গাছগুলো নিয়ে এসেছি, কারণ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমার এই গাছগুলো দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। গাছের মধ্যে পানি জমে একদম গাছের গোড়া পচে যাচ্ছে। জানি না আমি গাছগুলো আমার হঠাৎ করে কেন এমন উস্কো খুস্কো হয়ে গেল, মনে হচ্ছে যে গাছগুলোর মধ্যে কোনো প্রাণ নেই। তাই আমি গাছগুলো আজকে হালকা রোদে শুকোতে দিয়েছি। আর এই যে দেখেন মানি প্লান্ট গাছটার মধ্যে কত বেশি পানি জমেছিল, আমি এই পানিটা নিষ্কাশন করে দিয়েছি। তারপরে এগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো আবার তুলে রাখলাম। এরপরে আমি নিচে চলে এসেছি। আসলে একটা কাঁঠাল ছিল বাসায়, সেই কাঁঠালটা পেকে গিয়েছে, সেই কাঁঠালটা এখানে তুলে দিয়েছি, বাচ্চারা খাচ্ছে। তার সঙ্গে আমিও কিছু ট্রাই করতেছি। আমার বরাবরই এরকম পাকা কাঁঠাল ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে খেতে। আর এই চালের গুঁড়ো করে রেখেছি অনেক দিন হলো, আম্মু করে দিয়েছিল, সেটা নিয়ে এসে রেখেছিলাম। আর যেহেতু এখন ওয়েদারটা একটু ভালো, হালকা হালকা গরমটা একটু কম, তাই আজকে কাঁঠালটা নিয়ে বসেছি। মা, মেয়ে এবং ছেলে, আমরা তিনজনে মিলেই কাঁঠাল খাচ্ছি। যেহেতু আমার ছেলে ছোট, সে ওইভাবে খেতে পারে না, আর আমি আর আমার মেয়েটাই আমি সব শেষ করতেছি। আর এই যে দেখেন, আমার ছেলেকে বলেছিলাম যে হাই দিতে, সে বারবারই হাই দিচ্ছে আপনাদেরকে। যারা যারা আমার ছেলেকে দেখেছেন অবশ্যই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন কিছু কাপড় ছিল জমানো, সেগুলো ওয়াশিংয়ে দিয়ে নিচ্ছি। আর আমি ওয়াশ রাতের বেলায় করে রাখবো, কারণ সকালবেলা উঠে তাড়াহুড়া লেগে যায়। তাই আমি রাতের বেলায় কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে রাখলে পরবর্তীতে আর কোনো ঝামেলা আমার হয় না। অল্প অল্প করে কাপড়গুলো জমে গিয়েছিল, সেই কাপড়গুলো আসলে বৃষ্টির কারণে সবগুলো একসঙ্গে আমি কাচতে দেইনি, আজকে দিয়েই দিলাম। আর এই যে দেখেন কাপড় কাচা শেষে আমি এখানে চলে এসেছি মেয়ের আবদারে আইসক্রিম বানানোর জন্য। মেয়ে কয়েকদিন ধরে খুব বেশি বায়না করতেছে আইসক্রিম বানানোর জন্য। কোনো এক ভিডিওতে সে দেখেছিল আইসক্রিম বানানো, সেখান থেকেই তার আবদার। ছোট ছোট আবদারগুলো বাচ্চাদের যদি পূরণ না করি তাহলে কিসেরই বা মা হলাম বলেন। আর কতদিনই বা মিথ্যা বলে, মিথ্যা বাহানা দিয়ে এড়িয়ে চলা যায়। তাই তো মেয়ের আবদার পূরণ করার জন্য আমি এখানে আইসক্রিম বানানোর জন্য চলে এসেছি। প্রথমে আমি দুধটা জাল করে নিচ্ছি, হালকা জাল করে নিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি ঘন করার জন্য। তারপর আমি এখানে কাজু বাদাম কুচি কুচি করে কেটে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এগুলো ঠান্ডা করে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। আমাদের কৈশোরকাল কিন্তু কেটেছে দেব, শুভশ্রী, দেব, কোয়েল, এদের ভালোবাসা দেখে। এদের প্রেম পরিণতি পাবে এটাই আমরা ভেবেছিলাম। সেই নস্টালজিয়া এত বছর পর যখন দেব শুভশ্রীকে একসঙ্গে পারফরমেন্স করলো, তাদের যে দূরত্বটা ছিল 9 বছরে, সেই দূরত্বটা কিন্তু তারা মিটিয়ে নিয়েছে। এবং তারা দুজনের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা তারা ক্লিয়ার করে নিয়েছে। এটা দেখে এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি কি বলবো। কারণ আমার ছোটোবেলাটাও কিন্তু কেটেছে দেব শুভশ্রীদেরকে দেখে। এদেরকে মনে হয়েছিল যে বেস্ট কাপল, হয়তো বা ভবিষ্যতে এরা অনেক সুখে থাকবে। কিন্তু না, সময়ের সাথে সাথে তারা দুজনকার দুই দিকে পথ চলে গেছে এবং দুজন দুই রকমভাবে হ্যাপি আছে। কিন্তু তারপরেও যে তারা দুজনকে কতটা ভালোবাসে, রেসপেক্ট করে, সেটা সেদিনের তাদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝা গেছে। আসলে কি বলবো, দেব আর শুভশ্রী এরা দুজনেই কিন্তু আমার অনেক বেশি প্রিয়। আমি এদের দুজনকেই ছোটোবেলা থেকে দেখে এসেছি। এরপরে আসলে এদের প্রেম, তারপরে ব্রেকআপ, তারপরে শুভশ্রীর আলাদা করে সংসার,
তারপরে দেবের আলাদা করে হচ্ছে সে ওটাও সংসার বলা চলে। সব কিছুই আসলে আমাদের চোখের সামনে ঘটেছে। আর এতদিন পরে যখন তারা আবার একসঙ্গে হয়েছে, এটা দেখে আসলে এক্সাইটমেন্টটা আর আমি ধরে রাখতে পারিনি। যাই হোক, দেব এবং শুভশ্রীর নতুন মুভি আসতেছে, তার জন্য হয়তো বা এত তাদের হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ভুলে গিয়ে আবার সব কিছু এক করে নেওয়া। দেখা যাক তাদের হচ্ছে পরবর্তীতে আরও কোনো নতুন মুভি আসে কি না, আমরা সেই অপেক্ষায় রইলাম। দেব শুভশ্রী অল দ্য বেস্ট। আর এই যে দেখেন, আমি এখানে বিকেলের নাস্তায় তেল পিঠা বানিয়ে নিচ্ছি। হঠাৎ সেদিন খুব বেশি ক্রেভিংস হচ্ছিল যে একটু তেল পিঠা খাবো। মাঝে মাঝে আমার এমন হয়, তেলের পিঠাটা আমার অনেক বেশি ফেভারেট, কারণ এটা খুব ইজিলি করে নেওয়া যায়। বাসায় যেহেতু গুড় ছিল এবং চালের আটা ছিল, তাই আমি গুড় এবং চালের আটা দিয়ে এই তেলের পিঠাটা করে নিচ্ছি। আর খুব ইজিলি হচ্ছে এই প্রসেসটা, বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আর আমি এর মধ্যে অল্প করে ময়দা অ্যাড করি। এই ময়দাটা অ্যাড করলে দেখা যায় যে পিঠাটা অনেক বেশি ফুলকো হয়, আর দেখতেও অনেক বেশি হচ্ছে ক্রিস্পি লাগে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এদিকে আমি পিঠা ভেজে নিচ্ছি, আর বাকি সব মেম্বার আমার ফ্যামিলির ওরা হচ্ছে পাশে বসে খেয়ে নিচ্ছে। যাই হোক, তাদের সঙ্গে আমিও হচ্ছে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে দেখেন, এই যে আপনাদের ভাইয়া আমাদের গাছের পেঁপে, গাছটা ভেঙে পড়েছিল এই বৃষ্টির কারণে, সেই গাছের সমস্ত পেঁপে হচ্ছে সে তুলে নিয়ে এসেছে। আর আমি এখানে আপনাদেরকে হচ্ছে গুনে গুনে দেখাচ্ছি যে কতগুলো পেঁপে। যেহেতু পুরো গাছ ভেঙে গিয়েছে, তাই হচ্ছে ছোট বড় সব ধরনের পেঁপে কিন্তু সে তুলে নিয়ে এসেছে। আর ছোট পেঁপেগুলো কি করবে সেটাও আসলে আমি বুঝে উঠতে পারতেছিলাম না। দেখেন, কিছু কিছু পেঁপে কিন্তু এখানে পচে যাচ্ছিল, কারণ 2-1 দিন হয়ে গেছে তো। আর আমি এখানে বড় পেঁপেগুলো দিয়ে আজকে পেঁপে ভাজি করে নিব বাচ্চাদের জন্য। আমি যেহেতু বাচ্চাদের জন্য পেঁপে ভাজিটা করব, তাই হচ্ছে এখানে ঝালটা স্কিপ করব, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে একদমই পছন্দ করে না। আর আমরা যখন খাই তখন আমরা আলাদা করে কাঁচামরিচ অ্যাড করে খাই। আমার মনে হয় না যে কোনো আপু আছে এমন যে তারা পেঁপে ভাজি করতে পারে না, তাই এখানে আমার আলাদা করে বলার কিছু নেই। আমি এখানে লবণ, হলুদ আর তেল দিয়েই হচ্ছে পেঁপে ভাজিটা করে নিয়েছি। এখন পর্যন্ত যদি কোনো আপু এবং ভাইয়া আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমার এই ভিডিওটি আজকে দেখেছেন এবং হচ্ছে আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আপনার এই সুন্দর মতামত কিন্তু আমাকে ভিডিও বানাতে এবং ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করেন। আর গত ভিডিওতে যারা যারা আমার এই কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর হ্যাঁ, যারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করতেছেন, অবশ্যই কিন্তু আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে সেই ভিডিও যাতে সবার আগে আপনি দেখে নিতে পারেন, তাই হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি রান্না করার পর কী পরিমাণ নোংরা হয়ে যায় চুলার আশেপাশে, সেটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আমার পেঁপে ভাজিটা অলরেডি হয়ে গেছে। একটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু রান্নার সেই প্রয়োজনীয় সরঞ্জামাদি রেডি করতে অনেক বেশি কষ্ট করতে হয় এবং রান্নার পরবর্তীতে সব কিছু আবার আগের মতো জায়গায় রাখতে কিন্তু আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়। এই যে দেখেন, আমার এখানে রান্নাঘরটা কী পরিমাণ নোংরা হয়েছে, সেটা পরিষ্কার করতেই কিন্তু আমার আজকের দিনটা চলে যাবে।